জয় বাংলা। প্রত্যেকে যারা বাংলা পক্ষে আসতে চাইছো, কেন আসতে চাইছো? আমরা জানি বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়েছ এবং মনে করছো যে বাঙালি কোথাও নিজের মাটিতে আক্রান্ত। আমরা চারপাশে কি দেখছি? বাঙালির ভাষা আক্রান্ত, খাদ্যাভ্যাস আক্রান্ত, আমাদের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, এখানে সমস্ত কাজ চাকরি ব্যবসা দখল করছে বহিরাগতরা। আমরা কোথায় যাব? আমাদের ছেলেমেয়েরা কি না খেয়ে থাকবে? আমাদের টাকায় আমাদের রাজ্যে বাইরের রাজ্যের লোকজন লিট্টি চোখা খাবে, পানির খাবে, ভুজিয়া খাবে, আর আমাদের ছেলেদের পেটে মাছ ভাত জুটবে না? দুর্গাপুজোর সময় আমাদের ছেলেটা বাইরে বাড়ি ফিরতে না পেরে মা কাঁদবে, ঈদে বাড়ি ফিরতে পারবে না, আর ওরা কলকাতায় আরো বেশি করে ঝাঁকিয়ে বসবে, নিজে আসবে, নিজের ভাইরা ভাই আনবে, দেশওয়ালি ভাই আনবে। এভাবে কি চলতে পারে? এই লড়াইটা হয়তো 30-40 বছর আগে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের বাবা কাকাদের ভুল, জেঠুদের দাদুদের ভুল তো তারা ভুল করেছে, কিন্তু ভুলটা তো আমাদের শোধরাতে হবে। তোমার দায়িত্ব, আমার দায়িত্ব, আপনাদের সকলের দায়িত্ব। এই যে ভুলটা সূত্রে কোনটা আসা হয়ে যায় বাঙালিকে দেওয়াল পুড়ে বের করতে হবে বাঙালি জাতীয়তাবাদের হাত ধরে। বাঘছাপ পতাকা যত উড়বে বাঙালির শক্তি তত বাড়বে, বাংলা পক্ষ যত বাড়বে বাঙালির মেরুদণ্ড তত সোজা হবে। অনেকে একা একা বাঙালি হিসেবে বাঁচছিলেন, কিন্তু এটা একটা যে একা একা কি কোনো সম্ভব? সংগঠন দ্বারা অনেক কিছু সম্ভব, সেটা বাংলা পক্ষ করে দেখাচ্ছে। সব কিছুতে একটা সংগঠিত রূপ দরকার হয়, আদর্শিক সংগঠিত একটা ওয়ার্ক ফোর্স দরকার হয় একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য। বাংলা পক্ষ জগদ্দল পাথর সরাচ্ছে, এই পাথর সরানোর কাজে একটু বল তোমার থেকেও আসতে হবে। আশা করছি সংগঠনের নিয়ম মেনে, আদর্শ মেনে, ধর্মের ঊর্ধ্বে জাতি, দলের ঊর্ধ্বে জাতি, এই জিনিসকে, এই আদর্শকে পাথেয় করে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা পক্ষ, আমরা বাংলা জুড়ে পাহাড় থেকে মোহনা বাঙালির ঠিকানা আছে, সেটাকে বাঙালির ঠিকানা যাতে চিরস্থায়ী থাকে, আরো জোর নিয়ে থাকে, চাকরি ব্যবসা পুঁজি অধিকার সমস্ত কিছু থাকে, সেই জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করব। আপনি এই পথের পথিক, আপনি আমার সহযাত্রী, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা জিনিস নিয়ে যাব। আমরা একা একা ভার তুলতে পারবো না, কিন্তু একটা ভার যদি আমরা 5 জন মিলে তুলি অনেক সহজে হবে। আপনি সংগঠনে সেই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠুন। আজকে আপনি নতুন এসেছেন, কিন্তু 1 বছর বা 2 বছর পরে যেন মনে হয় এই কাজটা এই সব থেকে ভালো পারে, সেরকম একজন হয়ে উঠুন যে আপনার ওপর সংগঠন নির্ভরশীল হয়ে পড়ে। আমরা আপনাকে আগামীতে নেতৃত্ব দেখতে চাই। একটা সংগঠন, নতুন সংগঠন তখনই বড় হয় যখন নতুনরা কিছুদিনের মধ্যে নেতৃত্বের জায়গায় আসে। আপনাকে আমরা এই পথের নেতা দেখতে চাই, আপনাকে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল অংশ দেখতে চাই। তার জন্য কি কাজ করতে হবে, নিয়ম মেনে কাজ, সময় দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস কি? সময়, পরিশ্রম, অর্থ। সময়, পরিশ্রম, অর্থ, তিনটেই দিলে খুব ভালো, নয়তো যে কোনো দুটো দিন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, একসঙ্গে লড়াই থাকুন। অনেকে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এইসবের মধ্যে অনেকে এখনো ডুবে রয়েছেন, তো সেখানে কি বার্তা তাদের জন্য? দল আছে, থাকবে, আসবে, যাবে, সরকার আছে, বদলাবে। কেউ এই দলকে ভালো লাগে, কিন্তু আমাদের বাংলা পক্ষর কাছে মুখ্য বিষয় বাঙালির কি করছে, ভালো না খারাপ, বাঙালির শত্রু না বাঙালির পক্ষে। এই ইস্যুটা বাঙালির পক্ষে না বিরুদ্ধে। যেমন বিজেপি বাংলা ভাগ চায়, বাঙালিকে রাষ্ট্রহীন করতে চায়, বাংলার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে চায়। বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, বাংলার পরিযায়ী শ্রমিকরা সেখানে সেখানে বেশি করে আক্রান্ত হচ্ছে, এবং তারা হিন্দি চাপিয়ে দিতে চায়। তাই তারা আমাদের আদর্শিক শত্রু। কিন্তু বাকি দলগুলো থেকে আমরা আশা করব যে তারা বাঙালির পক্ষে থাকবে। যেখানে তারা পক্ষে থাকবে না, যেখানে তারা বাঙালির পক্ষে থাকবে না, সেখানে আমরা সমালোচনা করবো। যেমন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন বলেছে যে আমিষ ব্যান করতে হবে, তার বিরুদ্ধে আমরা আছি। তৃণমূল যদি কেউ হিন্দি চাপাতে চায়, তার বিরুদ্ধে আছি। আবার সিপিএমে যদি কেউ পার্লামেন্টে বলে যে বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, আমরা তার পক্ষেও আছি। সায়রা শাহ আলিম যখন WBCS এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে, আমরা তার বিরুদ্ধে আছি। তো ইস্যুভিত্তিক পক্ষে থাকা, ইস্যুভিত্তিক বিরোধিতা। আর বিজেপি, ISF, বজরং দল, মুসলিম লীগ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বাঙালির মধ্যে ভাগ করে, জামাত ইসলামী, যারা বাঙালির ওপর হিন্দি উর্দু চাপিয়ে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। তাই তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, SUCI করুন, যাই করুন, ভোটটা বাঙালির কথা ভেবে দেবেন, বাঙালি ইস্যুতে দেবেন, এবং
সংগঠনের মধ্যে দলাদলি করবেন না, দলের ঊর্ধ্বে জাতি এটা মানতে শিখুন বাংলা পক্ষে, সেটা প্রথম শর্ত। একদম। আশা করছি সেটা শিখবেন। জয় বাংলা।